আমি কাজে ছিলাম, শুনলাম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমাকে ফোন দিয়ে বললো আমার আব্বু অ্যাক্সিডেন্ট করছে। পরে আইসা দেখি যে এ হয়েছে, মানে বাসে মাইরা দিছে। আমরা এটা ন্যায্য বিচার চাই। বাস শিশির গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার আব্বুকে মাইরা দিছে। আমরা এটা ন্যায্য বিচার চাই। আসলে এক সাইডে কি করেছিল? ভ্যান হ্যাঁ। আর গাড়ি এসে শিশির গাড়ি বাস রং সাইডে এসে মারি দিছে, দুজনকে মারি দিছে, মরে গেছে। কজন ছিল? দুজন ছিল। হ্যাঁ, দুজনই মারা গেছে। আমার দোকানের সামনেই একটা হাওয়া ঢুকছিল পাম্পে। তো ওরা প্রায় 1 ঘন্টা থেকে এটা চেষ্টা করতেছিল ঠিক করার। এর জন্য রাস্তা পারাপার একটু প্রবলেম হচ্ছিল। তো এমত অবস্থায় এই শিশির বাস, যেটা রাজশাহী থেকে ঢাকা গাবতলীতে টিপ মারে, ওই বাস যাচ্ছিল ফুল স্পিডে যাচ্ছিল। আর আমাদের পাশের গ্রামের ভ্যান এবং একজন যাত্রী ছিল। তারা যাওয়া অবস্থা, ওই ট্রাক যখন একটু ডানে নিয়ে রাজশাহীর দিকে চলে যাচ্ছে, তো বাস বামে চাপ দিছে। বামে চাপ দিয়ে ভ্যানের সাইডে লেগে গেছে। ভ্যানের সাইডে লাগার পরে যাত্রী দুইটাই রাস্তার মধ্যে পড়ে গেছে ডান দিকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর এর উপর দিয়ে বাস চলে গেছে। তো আমরা দৌড়ে এসে বাস ব্রেক করছে, কিন্তু আমরা বাসের সামনে যাইতে পারিনি, জন্য বাসটা থামাইতে পারিনি। তো আমরা টার্মিনালে ফোন দিলাম যে আমার দোকানের সামনে 2 জনকে স্পট ডেট মারা গেছে, বাসটা থামা। কি হয়েছে পরে জানা যাবে। এরপর আমার বড় ভাই ছিল, বাস আর কি কোথাও যাওয়ার চেষ্টা করেনি, তাদের কাউন্টার আছে, তারা সরাসরি টার্মিনালে কাউন্টারে গাড়ি রেখে পালাইছে। ও তো 1:05 অর্থাৎ 13:05 আমাদের নাটোর সদর ফায়ার স্টেশনে সংবাদ গৃহীত হয় রামায়গাছি নামক জায়গায় একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে ঘটনাস্থলে এসে আমার নেতৃত্বে আমরা 2টি ইউনিট এখানে আসি। এসে আমরা যেটা দেখি প্রথমত, যে এটা রাজশাহী থেকে ঢাকাগামী একটা বাস এবং বিপরীতমুখী একটা ভ্যানের সঙ্গে ধাক্কাকে ভ্যানের যে যাত্রী ছিল বা ভ্যান আরোহী যারা ছিলেন আর কি, এখানে 2 জন স্পট ডেট হয়েছে। সেটাকে আমরা খুব ইমিডিয়েট আমাদের বডি ব্যবস্থ করে এখানে স্থানীয় যে হাইওয়ে পুলিশ প্রশাসন ছিলেন তাদের কাছে আমরা হস্তান্তর করি। এই পর্যন্ত আমাদের কাছে মোটামুটি, তবে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। হাসপাতালে আমরা চেষ্টা চালাচ্ছি, দেখি তাদের পরিচয় যদি আমরা নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর কি।